দিয়েছো যাবো না। মন চলল কোথায় দিশামালি সারায় আর চোখে তাকায় হেসে যায় আমার আগামী। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার দেওরের বিয়ের বধূ বরণ এবং রিসেপশন এবং কিছু কড়িখালার নিয়ম। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু আমাদের যা এসে গেছে, এখন হবে তার বধূ বরণ। এই হচ্ছে আমার দেওর এবং যা। তো এখন হচ্ছে আমাদের যে মন্দিরগুলো আছে সেগুলোতে প্রণাম করা হবে, তারপর হচ্ছে বাড়ি যাওয়া হবে। এটা হচ্ছে পিসুমণির বাড়ি। পিসুমণির বাড়িতে পিসুমণি এখন খাওয়াবে মিষ্টি জল, তারপর হচ্ছে কালীতলায় প্রণাম হবে, দেন হচ্ছে বাড়ি যাওয়া হবে। তো আমাকেও এরকমভাবেই পিসুমণি খাইয়েছিল, আর আমরা তখন গাড়ি করেই এসেছিলাম পরপরটা। আর এখন কিন্তু গাড়ি থেকে নেমে ওরা হাঁটছে, ওরা আর গাড়িতে ওঠেনি। তো যাই হোক, যুগের সঙ্গে সঙ্গে নিয়ম পরিবর্তন, এটাই হচ্ছে। এই হচ্ছে আমার মিষ্টি যা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পরপর ভিডিওগুলো। তো এখন দেখো চলে এসেছে কালীতলাতে, এখন হবে মা কালীকে প্রণাম করা হবে। আর তোমরা তো সকলেই জানো যে আমাদের মন্দিরটা নতুন করে তৈরি হচ্ছে, এই জন্য হচ্ছে এই মন্দির থেকে মাকে সরিয়ে পাশের ওই যে পিছনের দিকে ঘর আছে ওখানে রাখা হয়েছে। আমাদের যেহেতু কালাশুট চলছে তার জন্য আমরা ভিতরে যাইনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখন দেখো আমি এখানে খই নিয়ে দাঁড়িয়ে পড়েছি, ওদেরকে হচ্ছে খই ছুঁড়ে দেবো। আর এখন হবে বধূবরণ, এটা একটা নিয়ম। দাদা বৌদিকে কোলে নিতে হয়, আমরাই নিতাম, কিন্তু যেহেতু বললাম আমাদের কাল ওষুধ চলছে, আমরা অগ্নিকর্তা অগ্নিকর্ত্রী ছিলাম, তার জন্য আমরা এই নিয়মগুলো করছিলাম। পাশে দাঁড়িয়ে আছে বড়দা, উনি হচ্ছেন আমার পিসশাশুড়ির ছেলে। তো ওই দাদা আর ওনার স্ত্রী মানে বৌদি, তারা হচ্ছে করে নেবে। তো চলো তোমাদের সঙ্গে পরপর শেয়ার করছি। আর এই হচ্ছে আমার ভাগ্নি, সে হচ্ছে এখন খই ছুটছে। তো চলো দেখতে থাকো। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কেমন দেওর হয়। আমার কাকা শ্বশুরের ছেলে, আর সবথেকে বড় ব্যাপার আমার বড়ের থেকে মাত্র 14 দিনের ছোট, মানে ওরা একসাথেই হয়েছে বলতে পারে, একসাথে বড় হওয়া, একই স্কুল একই কলেজ সমস্তটাই। তো আমার বিয়েটা একটু আগে হয়েছে, 5 বছর পর ওদের বিয়ে হচ্ছে। তো চলো, আমার মামামও দেখতে পেলো কাকাইয়ের বিয়ে। আগে তোমাদের সঙ্গে আমি বরযাত্রী আর গায়ে হলুদটা শেয়ার করেছি, আর আজকের ভিডিওতে শেয়ার করবো হবে প্রিয়াঙ্কা করলে লিখতে পারলি না প্যাকেটটা ভরে দিতে হতো ফোটাটা। হ্যাঁ চাপা দিয়েছি কেন গো? দেবো না, শ্বশুরের কাজ করে কে কুয়াশা বলবে, নানু বলবে কুয়াশা দিয়ে দেবো না। দিদির বিয়ের কথা বললেও কত ভালোবাসে দেখ। দিদিকে আনতে যা, শাশুড়ি যদি না পাঠায় তাহলে কি করবি? তবে মিষ্টি দুটো দিদির হাতে বার করে দেবো, নিয়ে বলবে ওর বুনিকে ওইখানেই নিয়ে যাবে। আস্তে আস্তে এখন বউকে পরানো হচ্ছে লোহার, এই লোহাটা সেটা যেটা সারা জীবন রাখতে হয় হাতে। তো আমাদের এইদিকে এরকমই নিয়ম। তো ছান্না তোলাতেই বর পড়াই, তারপর থেকে সারা জীবন এটা কিন্তু মেয়েদের সঙ্গে থাকে। তো চলো, হ্যাঁ এখন এইসব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে রেডি হব, যেহেতু আজকেই রিসেপশন, তো অনেকটা লেট হয়ে যাবে রেডি হতে হতে। বউ এখন স্নান করবে, তারপরে হচ্ছে রেডি হবে। তো এখন দেখো যারা যারা আছেন তারা একটুখানি বরণ করে নিচ্ছেন। তো আমরা তো বললামই কোনো কিছু করতে পারিনি, ওই দূর থেকেই সমস্তটা দেখেছি আর এনজয় করেছি। তো বিয়েটা কিন্তু একদম হঠাৎ করেই ঠিক হয়েছিল, জাস্ট ওই 1 মাসের মধ্যেই সমস্তটা কমপ্লিট বলতে পারো। তো এখন এই যে আমাদের নতুন বউ, এখন বরণ হচ্ছে আর এইদিকে হচ্ছে ফটোশ্যুট। চলো রেডি হয়ে নিই। এই যে আমাদের মা আর মেয়ের লুক। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ
এইভাবে Okay, ven acá vos. আপনার ভাগ নিশ্চয় চালের 12 টাকা কিলো রাগ করে এসে বানিয়ে হবে। আমার 10 মাস পথে আছে আমি। এই রকমই হাসি ঠাট্টা এবং আনন্দের মধ্যে কাটলো আমাদের বিয়ে বাড়িটা। এটা তার পরের দিন বাচ্চারা করছিল খেলা। যাই হোক, ভিডিওটা এন্ড করলাম।